আমরা দেখেছি একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ একেবারে তাদের নিজস্ব এজেন্ডা বানিয়ে বছরের পর বছর এটিকে ব্যবহার করেছে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়েছে, বিপক্ষ দলকে দমন পীড়নের সিঁড়ি বানিয়েছে একাত্তরকে। এখন আমরা দেখছি বিএনপি এসে আবারও যখন নির্বাচনে জয়ের দরকার হচ্ছে, আবারও যখন ডাকসুর মতো নির্বাচন, জাতীয় নির্বাচনে জয়ের দরকার হচ্ছে, তারা একাত্তরকে ব্যবহার করা কিংবা একাত্তরকে সামনে নিয়ে আসার কথা বলছে। এই নিয়ে আসাটা কি আসলে রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে নিয়ে আসা নাকি নিজেদের স্বার্থে নিয়ে আসা? একটা দলের ছাত্র সংগঠন যেটা দখল করে ফেলে সেটা যে কোনো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে সেটা একটা স্বচ্ছ নির্বাচনেও যে তারা দেখে, সেটা আমার জন্য আতঙ্কের ব্যাপার। আমি বিচলিত বোধ করি। আমরা আমাদের ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা অবশ্যই এগিয়ে যাব, কিন্তু তা না করে আমি নিজে স্পষ্টভাবে যদি এক একটা কাণ্ড করে বসি, আজকে এই যে কাণ্ডগুলো ঘটেছে, এটা কখনো করা উচিত না। এটা আবার ফিরে আসবে যদি যারাই করে, এটা ঠিক না। এই ব্যাপারগুলো আসলে দূর করা দরকার। আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার, এবং তার জন্য যে তরুণ প্রজন্ম, তাদের মধ্যে থেকে আমাদের চিন্তাগুলো আসবে। 30 লক্ষ প্রাণ, 3 মিলিয়ন প্রাণ, বাংলাদেশের সবচেয়ে বড় আত্মত্যাগ। কিন্তু এই একাত্তরকে আমরা দেখেছি একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ একেবারে তাদের নিজস্ব এজেন্ডা বানিয়ে বছরের পর বছর এটিকে ব্যবহার করেছে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়েছে, বিপক্ষ দলকে দমন পীড়নের সিঁড়ি বানিয়েছে একাত্তরকে। এখন আমরা দেখছি বিএনপি এসে আবারও যখন নির্বাচনে জয়ের দরকার হচ্ছে, আবারও যখন ডাকসুর মতো নির্বাচন, জাতীয় নির্বাচনে জয়ের দরকার হচ্ছে, তারা একাত্তরকে ব্যবহার করা কিংবা একাত্তরকে সামনে নিয়ে আসার কথা বলছে। এই নিয়ে আসাটা কি আসলে রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে নিয়ে আসা নাকি নিজেদের স্বার্থে নিয়ে আসা বলে আপনার কাছে মনে হয়? স্বার্থে হতে পারে, কিন্তু আরেকটা দেখুন, লতিফ সিদ্দিকীকে কেন জেলে দেওয়া হলো, জেলে নিয়ে গেল? সেখানে তারা একটা অনুষ্ঠান ডেকেছিল, যারা অনুষ্ঠান ডিস্টার্ব করলো তাদেরকে কিছু না করে এদেরকে সেখানে নিয়ে নেওয়া হলো। কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা, তার বাড়ি আক্রমণ করে করা হলো, মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনা ধ্বংস করে ফেলা হলো। এবং এই যে কাণ্ডগুলো একটার পর একটা হচ্ছে, শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে, যে একটা বয়স্ক লোক, আহত লোক, অসুস্থ লোক, তাকে জেলে রেখেছে, এগুলো এই লক্ষণগুলো। তারা তো রাজনীতির অংশ ছিলেন সৈয়দুল্লাহ, তারা রাজনীতি থেকে নানা ফায়দা নিয়েছেন নানা সময়। লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিলেন, শাহরিয়ার কবির একটি নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে অসংখ্য বার স্ট্যান্ড নিয়েছেন, সেটি আলাদা। কিন্তু আপনি হয়তো আপনি মাসুদ রহমান হাফিজুর রহমান কার্জনের কথা বলতে পারেন। শাহরিয়ার কবির 71 অপরাধীদের বিচারের জন্য অনবরত কথা বলেছেন। এরা কে সুবিধা নিয়ে নিয়েছেন, সুবিধার কারণে এদের বিরুদ্ধে। লতিফ সিদ্দিকী সুবিধা নিয়েছেন, সেই কারণে ওই মিটিং এ হ্রাস করা হয়নি। এবং তাকে অ্যারেস্ট কেন করা হয়েছে? কথা হচ্ছে এই যে অ্যারেস্ট গুলো করা হচ্ছে, স্থাপনাগুলো ধ্বংস করা হচ্ছে, প্রশ্ন তুলে দেওয়া তারা করছে। নতুবা যেটা কবির সাহেব বললেন, এগুলো ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা আমাদের ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা অবশ্যই এগিয়ে যাব, কিন্তু তা না করে আমি নিজে স্পষ্টভাবে যদি এক একটা কাণ্ড করে বসি, আজকে এই যে কাণ্ডগুলো ঘটেছে, লতিফ সিদ্দিকী 87 বছর বয়স্ক একটা লোক, তাকে অ্যারেস্ট করার কোনো কারণ, এবং এই পর্যন্ত সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি একটি শব্দ উচ্চারণ করেছে তাকে কেন জেলে ঢোকানো হয়েছে? কাদের সিদ্দিকীর বাড়ি আক্রমণ করার কি কাণ্ড ঘটেছে? সে কি কারো বাড়িতে আক্রমণ করতে গেছে? কাদের সিদ্দিকীর পক্ষে বলা হচ্ছে না। এই কারণগুলো, মুজিবনগরের সমস্ত স্থাপনা ধ্বংস করে, যত জায়গায় যত মুক্তিযুদ্ধের স্থাপনা ছিল ধ্বংস করা হয়েছে। একটি সরকারের পক্ষে একটা লোক একটা স্টেটমেন্ট, একটা শব্দ উচ্চারণ করেনি। ফলে তারা নিজেদের কার্যকলাপ দ্বারা প্রশ্ন তুলছে বলে এটা, আদারওয়াইজ জাতি এগিয়ে যাবে। একটা কর্তৃত্ববাদী সরকারের অবসান হয়েছে, গণবিস্ফোরণে তাদের পতন ঘটতে পারে, কিন্তু তার পাশাপাশি অন্য কাণ্ডগুলো যেটা হচ্ছে, আমাদের পোর্ট নিয়ে, আমাদের করিডোর নিয়ে, আমাদের সমুদ্র এলাকা নিয়ে, সমস্ত একটার পর একটা কাণ্ড। তারপরে এই যে মুক্তিযুদ্ধের ব্যাপারগুলো তারাই তো আনছে। আপনি বলছেন 71 অনবরত লোকে 71 কেন করবে? যদি আপনি 71কে
প্রশ্নবিদ্ধ না করেন, 71-কে নাকচ করে না দেওয়ার, নেগেটিভ করে না দেওয়ার, বাতিল করে না দেওয়ার। আমার প্রশ্নটা ছিল যখন আপনি যে ঘটনাগুলো বলছেন এই ঘটনাগুলো 71-এর সঙ্গে জড়িত, 71-এর স্মৃতি বিজড়িত যে স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছিল, যখন 32 নম্বর ধ্বংস করা হয়েছিল, তখন এখন যারা 71-এর কথা বলছে, জি, এখন যারা 71-এর কথা বলছে তারা তখন একটি টু শব্দ করেনি। এখন যখন তাদের রাজনীতির জন্য 71-কে ব্যবহার করা দরকার, ডাকসু নির্বাচনের প্রতিপক্ষকে অবদমিত করা দরকার, তখন তারা 71 বলছে। আমি সেইখানে প্রশ্নটা করছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির মিলাদ মাহফিল, হিজাব মাহফিল, এই যে এগুলো করা হচ্ছে, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা করে ফেলা হচ্ছে। এটা যদি করা হয়, শিবির উইন করবে, যে উইন করবে তার চাইতে বড় কথা শিবির কাদের ছাত্র সংগঠন, তাদের এজেন্ডা কি, তারা কি চায়। এবং আপনি ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটি হবে না মাদ্রাসা হবে, সেখানে কি মানে কিরাত মাহফিল হবে, ইত্যাদি হবে, এগুলো হবে। ঘটনাটা তো একটার সাথে একটা সব। আপনি একটা যদি আধুনিক রাষ্ট্র করতে চান, সেখানে আপনি মানে মাদ্রাসার জায়গা থাকবে, মক্তবের জায়গা থাকবে, ইউনিভার্সিটি। আপনি ইউনিভার্সিটিকে যদি একটা 71-এর বাংলাদেশ সৃষ্টি বিরোধী একটা রাষ্ট্রের একটা দলের মানে ছাত্র সংগঠন এটা দখল করে ফেলে, সেটা যে কোনো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে সেটা মানে একটা স্বচ্ছ নির্বাচনেও তারা দেখে, সেটা আমার জন্য আতঙ্কের ব্যাপার। আমি বিচলিত বোধ করি। জি, অর্থাৎ আপনি বলছেন যে নিঃসন্দেহে ডক্টর কবির হাসান, আপনি সম্ভবত কিছু যোগ করতে চান। আসলে আমরা সামনের দিকে কিভাবে যাব, আমরা যদি অতীতকে এইভাবে আষ্টে পৃষ্ঠে ধরে রাখি। আমি শিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, অনেকের সাথে আমার কথাবার্তা হয়, আমার ছাত্রদের মাঝেও তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আলটিমেটলি ওদের জিজ্ঞেস করেন ওরা কি চায়, একটা সুস্থ জীবনের নিশ্চয়তা, একটা চাকরি, রাইট সময় বিয়ে করা, তাদের ফ্যামিলির টেকবাল করা, এই জিনিসগুলো আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই তো বাংলাদেশের আন্ডারে হচ্ছে। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন এটা কি তোমাকে 71 ইয়া করে, 71 বলে যে 71 তো আমাদের হিস্ট্রির অংশ। আমি অনেকবার বলেছি আপনাদের ইয়াতে, আমাদের হিস্টোরিক্যাল কোন স্থাপনায় ধ্বংস করে, এটা আমাদের আমরা যদি লাইক করি, এটা আমরা ইয়া করবো, আমরা ডিসলাইক করছি, তাও আমাদের মনে করে দেয় এটাই কারণে। এটা কখনো করা উচিত না, এটা আবার ফিরে আসবে যদি যারাই করে, এটা ঠিক না। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন এটা গুরুত্বপূর্ণ। এখন হঠাৎ করে বিএনপি কেন 71 নিয়ে আসতেছে, কারণ তার এটা রাজনৈতিক স্বার্থে ইউজ করেছে। আওয়ামী লীগের 71 রাজনৈতিক স্বার্থে ইউজ করে, মুক্তিযুদ্ধের চেতনা। আমি অনেকবার জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধের চেতনাটা কি, এখন যে শেখ হাসিনা করছে এটা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে না বিপক্ষে, চুপ করে থাকে। তারা কখন একটি কথাও বলেনি, মানে 15 বছর জি হুজুর তালে। এবং শুধু তাই না, আমি অনেক শুনেছি কথাবার্তায় কেউ যদি বলে যে আপা আপনার 1000 বছরের মতো আপনার মতো নেত্রী কেউ আসেন, যখন মাথার মধ্যে যখন এগুলো ঢুকায় মানুষ তখন মনে হয় আমি কি হনরে। এই ব্যাপারগুলো আসলে দূর করা দরকার, আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। এবং তার জন্য যে তরুণ প্রজন্ম, তাদের মধ্যে থেকে আমাদের চিন্তাগুলো আসবে। আজকে যে বিভিন্ন দল, ইভেন বামপন্থী, ডানপন্থী, ইসলামপন্থী, তারা যেভাবে উল্লাসমুখর ভাবে যে ইলেকশন করছে, এই জিনিসটা আমার কাছে পজিটিভলি নিয়ে যেতে হবে। সেই শক্তি মানে সেই এনার্জিটাকে আমাদের সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এইটা মনে রেখেই 71 আছে, 24 আছে, কিন্তু আমরা এই যে হিস্ট্রির আবর্তে ঘুরপাক খেতে থাকি, এটা থেকে বেরিয়ে আসতে পারি না, এটা আমাদের জন্য মঙ্গলজনক না। আমার মনে হয় না কেউ, শিবির বলেন আর যাই বলেন, তারা যদি ক্ষমতা যায়, দে আর গোইং টু ব্রিং পাকিস্তান বানায় ফেলবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে। আর আমি আর একটা ইয়া দিচ্ছি, এবার যারা নেতৃস্থানীয় ভিপি এবং জিএস পদে 28 জনের মধ্যে 20 জন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আপনি যদি এখন আপনি বিভিন্ন অফকোর্স আমরা দেখি ছাত্রদের সাথে আলাপ হইয়া বলে, ওরা বলবে যে ওরা যে সমস্ত কাজকর্ম করছে, শিবিরের কথা বলছে, ইভেন রাজশাহী ইউনিভার্সিটির যারা জিএস প্রার্থী দিয়েছে সেই লোক কিন্তু শিবিরের লোক না, বলেছে এত বছর তাদের দেখছি আমরা কি কাজ করছে ছাত্রদের মাঝে। তারপরে পাটোয়ারি যে জাতীয় পার্টির ওনার একটা বক্তব্য শুনছিলাম, এই জিনিসগুলো তো আমি চাই, তাই না? আমার উপকার কি বলে, আমি যখন গ্রাম থেকে আসি, আমার থাকার জায়গা নেই, অথবা যে জিনিসগুলো করলে আমার ভালো হয়, এই জিনিসগুলো করে তো শিবির মানুষ ছাত্রদের মন জয় করেছে। ওরা যদি যেতে যায় আমি মানে অবাক হব না, কিন্তু এখনো বলা যাচ্ছে না কোন দিকে যায়। আপনি যেটা বারবার বললেন 48% যে নারী ভোটার আছে, নারী ভোটাররা তো এমনিতেই ঢাকা ইউনিভার্সিটিতে একটু মোর প্রোগ্রেসিভ, এবং ওদের
পার্টিসিপেশনকেও এই ইলেকশনের রেজাল্ট যেটা এখন আমরা ভাবছি যে শিবির যেতে যাবে, ওটা দেখা যায় ওরা কত পার্সেন্ট আসে, কত পার্সেন্ট শিবিরের পক্ষে ভোট দেয়, এবং এইটা তখন আমরা বুঝতে পারবো আসল রেজাল্টটা কি। এখন কিছুই বলা যাচ্ছে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।